হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আবার নতুন রেসিপি নিয়ে এসেছি, বোয়াল মাছ, মশলাদার ক্রিমি বোয়াল। এই জন্য বোয়াল মাছ নিয়েছি, বড় সাইজের বোয়াল, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, হলুদ, লঙ্কা এই জন্য লাগবে। প্রথমে পেঁয়াজগুলোকে কেটে নিতে হবে। এর মধ্যে তিল দেবো, সাদা তিল, পোস্ত আর বাদাম দেবো, আমন্ড। এতে খুব সুস্বাদু হবে, এইরকম করে রান্না করলে খুবই খেতে ভালো হবে। খাবারের মধ্যে যে কোনো জিনিসে বাদাম বাটা দিতে পারলে খাবারটা স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। বোয়াল মাছের ঝাল তো অনেকেই খেয়েছেন, এইভাবে বানিয়ে দেখুন কেমন হয়েছে। বোয়াল মাছে প্রথমে নুন হলুদটা মাখিয়ে নেব। বোয়াল মাছ কড়াতে দিলে খুব ফোটে, একটু বেশি করে একটু হলুদ দেবেন, তাহলে ফুটবে না, বেশি ফুটবে না। বেশি ফুটলে ঢাকা দিয়ে নেবেন, ঢাকা দিয়ে আস্তে আস্তে করে রান্না করবেন, তাহলে ফুটবে না। সমস্ত মাছগুলোকে একটু হলুদ নুন মাখিয়ে নিচ্ছি। কড়াইতে এবার তেল দিয়ে দিলাম, তেলটা ভালো করে গরম হতে হবে। দেখুন তেলটা গরম হয়ে এসছে, এবার মাছগুলোকে আমি এক এক করে ছাড়বো। বোয়াল মাছ কড়াতে দিলে খুবই ফোটে, একটু সাবধানে রান্না করবেন। এ মাছ খুব তৈলাক্ত হয়। একটু মশলা দিয়ে তেল ঝাল করে রান্না করতে হয় বোয়াল মাছ, তাহলে খেতে খুবই ভালো হয়। কড়া করে মাছগুলোকে ভেজে নিচ্ছি। এই মাছ অল্প অল্প ভাজবেন, একটু কড়া করে লাল লাল করে ভাজবেন। মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। এভাবে সমস্ত মাছগুলোকে আস্তে আস্তে করে ভাজবো। একবারে সব মাছ ভাজবেন না, আস্তে আস্তে করে অল্প অল্প করে ভাজবেন, তাহলে ভালোভাবে মাছটা আর ভাঙবে না। বোয়াল মাছে একটু লঙ্কা টঙ্কা বেশি দিয়ে রান্না করতে হয়। যারা ঝাল খান না তারা অল্প 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 লঙ্কা দেবেন। ওই তেল, মাছ ভাজা তেলের মধ্যে পেঁয়াজগুলো কুচি করেছিলাম, সেগুলোকে ভাজা করছি। ওর মধ্যেই টমেটোটা দিয়ে দেবো। আদা রসুন যে কুচিছিলাম সেগুলোকে দিয়ে দেবো, সব এগুলো ভালো করে ভাজবো। একটু নরম হওয়ার জন্য ভালো করে ভাজবো। আমন্ড বাদামগুলো ভিজেছিলাম সেটাও দিয়ে দিলাম। একটু লাল লাল হয়ে আসলে এগুলোকে তুলে মিক্সিতে পেস্ট করব। দেখুন ভাজা ভাজা প্রায় হয়ে গেছে, নরমও হয়ে গেছে। এগুলোকে তুলে নিচ্ছি। এবার এগুলোকে মিক্সিতে পেস্ট করে মিহি করে নেব। এতে মাছের খাবারের স্বাদটা খুব দ্বিগুণ বেড়ে যাবে। মাছ তো অনেকভাবে রান্না করেছেন, এইভাবে আলাদা করে রেখে দেখবেন আর স্বাদটা বেড়ে যাবে। একটু ঠান্ডা হলে আমি মিক্সিতে পেস্ট করে নিলাম। গরম গরম দেবেন না, একটু ঠান্ডা করতে দেবেন। সঙ্গে তিল আর পোস্তটা দিয়ে দিলাম,
যেগুলো ভিজিয়ে রেখেছিলাম তিল আর পোস্তটাও দিয়ে দিলাম, একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নেব। এই মাছ ভাজার তেলের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ জল দিলাম, শুকনো শুকনো গুঁড়ো তো এই জন্য জলটা দিলাম, কড়াতে তাহলে লেগে যাবে না। এবং মশলা ভাজা হয়ে গেলে সেই বাটাটা করেছিলাম বাটাটাও দিয়ে দিলাম। আর ভালোভাবে নাড়াচাড়া করে শুকাতে হবে যতক্ষণ না তেলটা বেরিয়ে আসে। এখন তেলটা বেরিয়ে এসছে, এবার পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো। গ্রেভিটা হয়ে গেছে, এবার ওই মশলা ধোয়া জলটাই আবার দিয়ে দিচ্ছি। এই রান্না আপনার যদি পছন্দ হয়ে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, কমেন্টে আমাকে জানাতে পারেন কেমন হচ্ছে রান্নাটা, তাহলে তো বুঝতে পারবো যে রান্না ভালো করছি কি খারাপ করছি। মাছগুলো এবার এক এক করে দিয়ে দিচ্ছি। বাড়িতে চেষ্টা করে দেখবেন কেমন খেতে হয়েছে। এক এক করে মাছগুলো দিয়ে দিলাম। ভালো মতো ওখানে ফুটতে দিতে হবে, মশলাটাকে শুকাতে হবে। এখন ঝোল ঝোল আছে কিন্তু ফুটতে ফুটতে শুকাতে দিতে হবে, যাতে মাছটার রসটা ঝোলের রসটা ঢুকে যায়। ভালো মাখা মাখা করে আনতে হবে, বেশ কিছুক্ষণ ফুটতে দিতে হবে যাতে মাখা মাখা হয়ে যায়, ঘন হয়ে যায়, গ্রেভিটা যাতে ঘন হয়ে যায় সেই দিক দিয়ে দেখবেন। দেখুন আমার তৈরি আমার ক্রিমি বোয়াল মাছ, মশলাদার ক্রিমি বোয়াল মাছ।